গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শঙ্করিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতন বাজার। আমি ঘুম থেকে অনেক সকালে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম সেরে একটু রাস্তায় হাঁটতে গেছিলাম। হেঁটেই সবেমাত্র বাড়ি আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের কলপাটটা পাকা করা হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো। চলো তার আগে আমার শ্বশুরের হাতের তৈরি একটু চাষ দেখাই। এই যে আমার শ্বশুর পালং শাক লাগিয়েছে। আর আমি ইউটিউবে রচনা বলে একটা মেয়ে আছে, ওর বাবার চাষবাস নিয়ে সে ইউটিউবে ভিডিও করে। তার ভিডিও দেখে আমি এই যে রসুন আর পেঁয়াজ কীভাবে পুঁততে হয় ভিডিও দেখি বলে শিখেছি। তাই সেই করে আমি পেঁয়াজটা পুঁতেছি। কেমন হবে জানি না, যদি পেঁয়াজ হয় তোমাদেরকে দেখাবো। আর ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, বদমাইশ করা শুরু হয়ে গেছে। আর আমার শ্বশুর এই সবেমাত্র ঘুম থেকে উঠলো। আমার শ্বশুর মুখ হাত পা ধুলে পরে আমি চাটা বসাবো। এই যে আমার ছেলে আমাকে একটু আদর করছে। তারপরে সকাল থেকে এত পরিমাণ আমার কাজের চাপ ছিল যে আমি কোনো রকম ভিডিও করতেই পারিনি। তারপরে এই যে এখন ঘড়ির কাঁটায় ওই 2টো মতন বাজে। আমি ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে স্কুলের খিচুড়ি দিয়ে আর ডিম দেয়, সেই খিচুড়ি ডিম ও খেতে চায় না। তা আমার বর আজকে কাজে যায়নি, ওর ওই স্কুলের এই খিচুড়ি ডিম খেতে, মানে ওই খিচুড়িটা পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে একটুখানি ভালো করে তেলে ভেজে ভেজে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে যদি দেওয়া হয় ও খিচুড়িটা খায়। এই জন্য ওর জন্য করে দিচ্ছে। আর আমার ছেলে ভাত খাবো, স্কুলের খিচুড়িটা খেতে চায় না। আর আমার শ্বশুর এই যে মাঠ থেকে বাড়ি আসলো, আর কে জানি পালং শাক ভুঁই ছেড়ে দিয়েছে, এই জন্য সেই শাকগুলো নিয়ে এসে গরুকে কেটে দেবে। তাই কত সুন্দর সুন্দর জালি জালি শাক দেখো, গরুকেও কেটে দেবে। তাই আমি ভাবছি যে আমার শ্বশুরের সঙ্গে কাজগুলো একটু এগিয়ে দিই। আর ওই যে আসছে ওইটা আমার শাশুড়ি। আর বর দোকান থেকে একটা ডিম এনে দিল, তাই ভেজে দিলাম। আর আমি সকালে চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটা ছিল, তাই দিয়ে আমার বর খিচুড়িটা খেয়ে নিচ্ছে। আর আমার বর যেহেতু হাটে যাবে এই জন্য। আর এই যে আমার বর রঙের কাজ করে, তাই আমাদের দরজাটা একটু রং করে দিচ্ছে। দেখো রং করার পর দরজাটা কত সুন্দর লাগছে এখন কেমন, আর দরজা রং করার পরে দেখো কত সুন্দর লাগছে। এটা আমাদের ছাদের দরজা। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধে 6টা বাজে। আর আমার বর আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। এই দেখো এখনও ওঠেনি। আমি এবার মুখ হাত পা ধুয়ে বাড়ির সবার জন্য চা করব। আর রাতে কী রান্না হয় সেটা শ্বশুর শাশুড়ির কাছে শুনে নেব। শুনে নিয়ে এবার বাইরের দিকে যাই, দেখি সব বাইরে কি করছে। আর মনে হয় এতক্ষণ প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এই যে বললাম আমার কাকা শ্বশুর রাজমিস্ত্রি কাজ করে। এই দেখো রাত জেগে জেগেই ওই কলপাটটা পাকা করছে, কেননা সকালে কাজে যাই, সময় হয় না এই জন্য। আর আমার শাশুড়ি এই সন্ধেবেলা একটু একটা পিঠে করছে, এই যে সরু চাকেলি পিঠে না কি বলে সেই পিঠেটাই করছে। কি দেয় তোমরা যদি রেসিপিটা জানতে চাও কমেন্ট করো, আমি রেসিপিটা বলে দেব। আর ছেলের জন্য একটু দুধটা গরম করে নেব। এই যে আর আমাদের যেহেতু গরু আছে, আমাদের নিজের গরুরই দুধ আমার ছেলেকে খাওয়াই। আর আমার বরের জন্য এই যে একটু দুধ চা করে নিলাম, আর আমার জন্য একটু করে নিলাম। আর ওরা যেহেতু বাইরে কাজ করছে আর আমার শাশুড়ি পিঠে বানাচ্ছে, ওদের চাটা একটু পরেই করব। আর আমার বর এই দুধ চা খেয়ে খেয়ে আমার বর কেমন রোগা হয়ে যাচ্ছে। আর দুধ চা খুব পরিমাণে গ্যাস হয়। এখন খুব একটা দুধ চা আমি দিই না, তবুও আজকে একটু জোর করায় একটু করে দিলাম। আর আমরা সবাই মিলে পিঠেটা খেতে থাকি। আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কী টাইপের ভিডিও দেখতে চাও কমেন্টে যেও। আর লাস্টে চ্যানেলটা সাবস্ক্রাইব